এভাবেই সীমান্ত দিয়ে দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে মিয়ানমারের গরু। আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে নাইকংছড়ি সীমান্তের নানা পয়েন্ট দিয়ে আসছে এসব গরু। মিয়ানমারের অভ্যন্তরে জান্তা বাহিনী ও বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলমান থাকলেও চোরা কারবারিরা থেমেনি। প্রতিদিনই সীমান্ত পেরিয়ে চোরাই পথ দিয়ে অবাধে গরু আসছে বাংলাদেশে। ঈদুল আজহাকে কেন্দ্র করে কক্সবাজারের খামারিরা গবাদি পশু বিক্রয় উপযোগী করেছেন ১,৯৬,৬৮৭টি। এবারের কোরবানিতে জেলায় গবাদি পশুর চাহিদা রয়েছে ১,৭৫,০৯৪টি। চাহিদা পূরণ করে ২৯,৬৭৩টি অতিরিক্ত গবাদি পশু জেলার বাইরে পাঠানো যাবে। কিন্তু সরকারিভাবে নিষেধাজ্ঞা থাকার পরেও মিয়ানমার সীমান্ত দিয়ে দিনে রাতে আসছে শত শত গরু। মিয়ানমার থেকে অবৈধভাবে গরু আসা এবং গোখাদ্যের মূল্য বৃদ্ধিতে গবাদি পশুর বাজার মূল্য নিয়ে বিপাকে খামারিরা। যে আমি একজন খামারি হিসেবে কক্স ডেইরি অ্যান্ড ফ্যাটেনিং ফার্মের মালিক হিসেবে আমি 2014 সাল থেকে কক্সবাজার চাহিদা অনুযায়ী আমরা গরু লালন পালন করে থাকি। আমার মতো আরো অনেক খামারি আছে কক্সবাজার জেলার জন্য যে পরিমাণে চাহিদা তার থেকে আমরা বেশি লালন পালন করে থাকি। আমার প্রশ্ন হচ্ছে কেন এরপরও মায়ানমার থেকে চোরাই মতো গরু আনতে হবে? সেইটা যে কোনো কিছুর বিনিময়ে প্রশাসন যাতে সেটা বন্ধ করে, না হয় আমাদের খামারিরা ফতে বসবে, আমাদের খামারিরা খামার বন্ধ করে দিতে বাধ্য হবে, তাহলে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হবে। আর বর্তমান বাজারে গোখাদ্যের যে পরিমাণে দাম বৃদ্ধি হয়েছে সেইটার প্রতি নজর দেওয়া দরকার। গোখাদ্যের দামগুলি নিয়ন্ত্রণে রাখা দরকার, প্রয়োজনে ভর্তুকি দিয়ে হলেও। পাশাপাশি আমরা স্বাস্থ্যবান গরুগুলি আমাদের কক্সবাজারবাসীর জন্য তৈরি করে রাখছি বাজারজাতকরণের জন্য। আপনাদের মাধ্যমে আমরা সরকারের উপযুক্ত জায়গায় যথাযথ কর্তৃপক্ষের কাছে সহযোগিতা কামনা করছি, যাতে আমরা মায়ানমারের গরু মুক্ত বাজারে আমাদের দেশীয় গরুগুলি আমরা বিক্রি করতে পারি। বর্তমানে 200টি মজুদ আছে, অন্য একটা সাইডে আছে 50টি। আমার ফাঁসা আরেকটি খামার আছে, ওখানে প্রায় 400 থেকে 500 গরু। মিয়ানমার সীমান্ত দিয়ে গরু চোরাচালান বন্ধ করা গেলে গবাদি পশুর ন্যায্য মূল্য পাবে খামারিরা, জানালেন এই প্রান্তিক খামারি। আমার ফার্মে 41টা গরু আছে। 1,20,000 থেকে 4 লাখের মধ্যে গরু পাবেন আপনারা সবাই। তো বর্তমানে গোখাদ্য বৃদ্ধির কারণে আর মিয়ানমার থেকে গরু চোরাই পথে গরু আসার কারণে আমরা গরুর ন্যায্য মূল্য পাচ্ছি না, যার কারণে ভবিষ্যতে আমাদের খামারিদের গরু লালন পালন করতে অসুবিধা হচ্ছে। ভবিষ্যতে মিয়ানমার থেকে চোরাই গরু বন্ধের জন্য সরকারকে অনুরোধ জানাচ্ছি। সরকারের নিষেধাজ্ঞা রয়েছে, বিদেশ থেকে কোনো গরু আনা যাবে না। এবারের ঈদুল আজহায় চাহিদার তুলনায় বেশি গরু মজুদ রয়েছে বলে জানান এই কর্মকর্তা। মায়ানমার থেকে আমাদের দেশে গরু সীমান্ত পথে আসলে সরকার কিন্তু কমপ্লিট আমরা 100% স্বয়ংসম্পূর্ণ। যে আপনি জানেন মাংসের উপর আমরা স্বয়ংসম্পূর্ণ 100%। তো এবং এটা আমদানি সম্পূর্ণ নিষিদ্ধ, এবং বিদেশ থেকে গরু আমদানি করে কোরবানি বা অন্যান্য এটা সম্পূর্ণ নিষিদ্ধ করছে। এরপরও চোরাই পথে কিছু করে বিচ্ছিন্নভাবে আসতেছে। আমরা টাইম টু টাইম আমাদের কাছে কোনো নলেজে আসলে আমরা বিজিবিকে এটা জানাই এবং প্রশাসনকে জানাই। বিজিবিও আমাদেরকে কথা দিয়েছে যে মায়ানমারের গরু যাতে এই দেশে আসতে না পারে। এর কারণ আছে, কারণ অন্য দেশের গরু আসলে আসলে ডিজিজ বাউন্ডারি অনেক মানে কতগুলো বাউন্ডারি ট্রান্স বাউন্ডারি ডিজিজ আছে, যেটা এক দেশ থেকে আরেক দেশে চলে আসে। যেমন উদাহরণস্বরূপ যখন এখন লাম্পি স্কিন ডিজিজ একটা রোগ, তারপর সেরকম একটা আপনার এফএমডি বা খরা রোগ চলে আসে। এই জন্য আমরা বিদেশ থেকে গরু না আসার জন্য বা না আনার জন্য সরকারকে মানে এটা বদ্ধপরিকর। কক্সবাজার জেলায় 9টা উপজেলা আছে। তো আমাদের বর্তমানে গবাদি পশু এবং ছাগল গরু ভেড়া মিলে সব মিলে আমাদের 1,96,000 গরু মজুদ আছে। তো চাহিদা আছে প্রায় আমার 1,75,000 মতো, উদ্বৃত্ত আছে প্রায় 22,000। তারপর আমি বলবো খামারিদেরকে বলবো বা যারা কোরবানি দাতা বা দিবেন, যারা কোরবানি আসার আগেই যাতে, অনেক ক্ষেত্রে কোরবানির শেষের দিকে মানুষ গরু কেনার থাকে, যে কোরবানি আগেই নিলে একটু ভালো হয়, গরু দেখাশোনা করতে পারে। এবং এটা একটা অহেতুক কোরবানির বাজারের মধ্যে একটা মানে একটা যানজট বা রাস্তার মধ্যে এগুলো হয়, এটা যাতে না হয়। জন্য যা আগে যদি গরুটা কিনে তার খামার বা যারা কোরবানি দাতা তাদের জন্য ভালো হবে বলে আমি মনে করি।
এবং তারা আরেকটা বলবো যে তারা কোরবানির যারা বিক্রি করবে বা গরু, তারা যাতে গরুকে অনেক ক্ষেত্রে তারা অনেক বেশি খাওয়াইয়া মানে গরুকে হাঁটাইয়া গরুকে নিয়ে যায় বাজারে বিক্রি করার জন্য, এটা অনেক ক্ষেত্রে গরুর জন্য ক্ষতি হয়ে যায়, অনেক ক্ষেত্রে অনেক দুর্ঘটনাও ঘটে। আমি বলবো যে খামারে যখন বাজারে তারা বিক্রি করতে নিয়ে যাবে, তারা যাতে একটু খালি পেটে নিয়ে গেল, পরে বাজারের মধ্যে নাইলে অল্প খাওয়া দিল, বেশি খাওয়া দিলে অনেক ক্ষেত্রে গরুর জন্য ক্ষতি হয়ে যায়। এই বিষয়টা আমি বলবো। আরেকটা বিষয় বলবো যে আমাদের কুরবানি উপলক্ষে সরকারের যে সমস্ত আমাদের কক্সবাজারে যে ইজারাভুক্ত হাট আছে, সেখানে আমাদের ভেটেনারি মেডিকেল টিম থাকবে। ভেটেনারি মেডিকেল টিম সেখানে কাজ করবে, তারা অসুস্থ গরু দেখবে, বিশেষ করে হরমোন বা স্টেট কোনো ওষুধ খাওয়ানো হয়েছে কিনা, এই ধরনের গরু কোনো বাজারে উঠেছে কিনা সেটা আমরা দেখভাল করবো। এবং আমরা তাদেরকে কোনো এই ধরনের যদি গরু পাই, আমরা প্রশাসনকে জানাবো বা বাজার কমিটিকে জানাবো এই গরুগুলো যাতে মানুষ বিক্রি হতে না পারে। কারণ এই গরুগুলো আমি বলবো যেটা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতি, গরুর স্বাস্থ্যের জন্য ক্ষতি। এই জন্য আমি আমাদের ভেটেনারি মেডিকেল টিম এই ব্যাপারে অত্যন্ত মানে তারা সজাগ থাকবে এবং তারা কাজ করবে। দেশীয় খামারিদের বাঁচাতে মিয়ানমার থেকে যাতে সীমান্ত দিয়ে কোনো গরু আসতে না পারে, এই কারণে আইন প্রয়োগকারী সংস্থার জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন খামারিরা। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার।